ভিডিওটা সকলকে জানাই বামুনাড়ি সারদাপল্লীর অঞ্চলে দেখুন একটি পুকুর ভরাটির কাজ চলছে। ময়লা আবর্জনা রিসরা গ্রাম পঞ্চায়েতের যে পরিচালক মণ্ডলী আছে সেই পরিচালক মণ্ডলী ময়লা আবর্জনা ফেলে চাষিদের জয়েন্ট সম্পত্তি তার উপর দিয়ে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটা ভরাটি করছে এখানকার রিসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাহাদাত হোসেন। দেখুন এই পুকুরের যে পরিমাপ ছিল সেই পরিমাপকে ভরিয়ে দিয়ে এই ময়লা আবর্জনা দিয়ে ভরাটির চিন্তা ভাবনা করছে। চাষিরা অনেকে আছে যাদের জমি এখানে দাঁড়িয়ে আছেন। এই অন্যায় দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতে উপপ্রধান এখানকার শেখ সাহাদাত হোসেন এখনও প্রেজেন্ট হয়নি। আমাদের জমিও এখানে আছে। আমার নাম জয়ন্ত বাকুলি। এই পুকুরের আমি একজন অংশীদার আছি। আমাদের পৈতৃক সম্পত্তি, অনেক চাষিদের জয়েন্ট সম্পত্তি। এটা জোর করে এখানে ভরাটি করছে এখান দিয়ে রাস্তা বের করার জন্য। জমিগুলো দালালি করবে, জমি বিক্রি করে মুনাফা অর্জনের জন্য। তৃণমূল কংগ্রেসের এই যে নেতা শেখ সাহাদাত হোসেন চাষিদের ভয় দেখাচ্ছে, অন্যায়ভাবে জমির ওপর দিয়ে চাষিদের না জানিয়ে চাষিদের জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে। এখানে দেখবেন, আসুন, এখানে নতুন রাস্তা করেছে। একটা এখানে আপনার চারিদিকটা দেখুন, একটা রাস্তা নেই, এখানে কোনো জনবসতি নেই, সরকারের টাকা জঙ্গল, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা কিভাবে তছনছ করতে হয় এই তৃণমূলের রিসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাহাদাত হোসেন সুদীপ্ত রায়ের অনুগামী, এমএলএ সুদীপ্ত রায়ের অনুগামী সাহাদাত হোসেনের থেকে দেখুন কি করেছে। এই আশপাশে কোনো জনবসতি নেই, জোর করে কোটি কোটি টাকার রাস্তায় খরচা করেছে। যেখানে মমতা ব্যানার্জি চাষের জমির জন্য আন্দোলন চালিয়েছে, সেখানে চাষের জমির মালিকদের বঞ্চিত করে দেখুন কিভাবে রাস্তাটা বানিয়েছে। কোথাও জনবসতি নেই, কয়েক কিলোমিটার রাস্তা, কোথাও জনবসতি নেই। এই রাস্তাটা শুধু জমি দালালি করবে বলে এই রাস্তা বানিয়ে জনগণের টাকা তছনছ করছেন।